আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গতকাল কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি একটা কন্টেন্ট নিউজ আকারে। তো দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজের 2024-25 সেশনের মানে K82 ব্যাচের কি জাতীয় মেধায় 133তম হয়েছিল কি নন্দিনী সরকার। তো এই নন্দিনী কিন্তু গতকাল ইন্তেকাল করেছে, মানে এই তোমার শনিবার রাত তিনটার দিকে সে ইন্তেকাল করেছে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এই হ্যাঁ বিষয়টা হলো যে তোমার ওর মৃত্যুর মূল কারণ হচ্ছে মদ পানে মৃত্যুবরণ করেছে, বুঝতে পারছো? এবার বিষয়টা ক্লিয়ার করি। দুর্গাপূজার ছুটিতে ও হচ্ছে তোমার ওর বাস হচ্ছে মানিকগঞ্জের তোমার এই গিলন্ড গ্রামে। তো ও ওই মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, মামার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, বুঝতে পারছো? তো ওই ঝিনাইদহ যাওয়ার পরে দুর্গাপূজার পরে তোমার হচ্ছে তোমার শেষ করার পরে এই প্রতিমা বিসর্জন দেওয়ার পরে ওর মামাতো বোনের সাথে কি করে মদ পান করেছিল, বুঝতে পারছো? তো মদ পান করার পরে ও অবশ্যই বেহুশ হয়ে যায়, এমনকি তোমার অসুস্থ হয়ে যায়। এমনকি ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ডাক্তার ওর অবনতি দেখা পরবর্তী রেফার করে যে ওই যশোর মেডিকেল কলেজে অথবা ফরিদপুর মেডিকেল কলেজে দ্রুত নেওয়া হোক। তো পরবর্তীতে দেখা গেছে যে ওকে ওই ওইখান থেকে রেফার করে তখন মেডিকেল কলেজে নেওয়ার পথে ও ইন্তেকাল করে মারা যায়, বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কাহিনী। পরবর্তীতে বলা হচ্ছে যে স্ট্রোক করে মারা গেছে। দেখো, এটা সত্য, সবগুলি বাংলাদেশের সবগুলি নিউজ মিডিয়া এমনকি টেলিভিশন, তাছাড়া হচ্ছে তোমার আরো অন্যান্য যত পত্রপত্রিকা আছে সবাই কিন্তু এটা মোটামুটি প্রকাশ করেছে যে মদ পানে মৃত্যু হয়েছে। আর ওর পরিবারের সদস্য এমনকি ওর মামারও কিন্তু জানিয়েছে মিডিয়াকে যে মদ পান করেছিল, এটার বিরুদ্ধে অসুস্থ হয়ে যায় চরম পর্যায়ে। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারও কিন্তু এটাই জানিয়েছে মদ পান করার কারণে চরম পর্যায়ে অসুস্থ হয়ে যায়, এমনকি ইন্তেকাল করে, বুঝতে পারছো? তো এটা আমরা আসলে খুবই শোকাহত। আমরা আসলে অনেকে হয়তো বলতে পারেন যে একজন বাংলাদেশের টপ মেডিকেল কলেজের পরে একজন মেডিকেল অ্যান্ড মেধাবী ছাত্র কিভাবে মদ পান করতে পারে। দেখো যে এই পূজাগুলি উপলক্ষে দেখবা যে এই তোমার এই অনেকে কি করে আনন্দবশত আড্ডার বশত মানে শখের বশত এমনকি ফুর্তি করার জন্য কি করে মদ পান করে থাকে, এটা কিন্তু অস্বীকার কোনো করার ইয়া নাই। তো বিষয়টা হলো যে ওইভাবে হয়তো আবেগের বশত হয়তো ওই মামাতো বোন বান্ধবীদের সাথে মিললাম মদ পান করেছিল। তো বিষয়টা হলো যে দেখো, আমরা ফরেনসিক মেডিসিনে থার্ড ইয়ারে পরে আসছিলাম, অ্যালকোহলের যে আমরা যে চ্যাপ্টার ছিল আইটেম দিয়েছিলাম। তো অ্যালকোহল এটা ক্ষতিকারক, বুঝতে পারছো? তো এটারও কিন্তু একটা ফ্যাটাল ডোজ আছে। তো অ্যালকোহলের ফ্যাটাল ডোজ হচ্ছে 350 থেকে 500 ml ফ্যাটাল ডোজ, মানে তুমি খেলে মারা যাবা, চরম পর্যায়ে অসুস্থ হয়ে যাবা, বুঝতে পারছো? তো দেখো মদ পানের কারণে কিভাবে মৃত্যুবরণ করে। অনেকে পান করে, দেখো একজন অনেকে ওই তো নতুন পান করছে ওইভাবে বুঝে না, অতিরিক্ত খেয়ে ফেলছে, হয়তো ফ্যাটাল ডোজের পর্যায়ে চলে গেছে। তো দেখো যে মদ পান করলে তোমার কি এটা অ্যালকোহলিক পয়জনিং হয়ে যায়, বুঝতে পারছো? অতিরিক্ত অথবা ফ্যাটাল ডোজের মধ্যে যখন তোমার পান করবে তখন কিন্তু অ্যালকোহলিক পয়জনে কিন্তু মারা যাবে, বুঝতে পারছো? তাছাড়া এই অ্যালকোহল মদ পান করলে কিন্তু তোমার কি হয়, তোমার হাইপোথার্মিয়া হয়, বুঝতে পারছো? হাইপোথার্মিয়া মানে দেহের তাপমাত্রা চরম পর্যায়ে মানে কমতে থাকবে, এমনকি মানে হাইপোটেনশন হয়ে যাবে, বুঝতে পারছো? মানে একদম প্রেশার মারাত্মক পর্যায়ে কমে যাবে। তাছাড়া যে তোমার আরো বিভিন্ন বিভিন্ন ইয়ে হয়, তবে এগুলো হচ্ছে মেজর, বুঝতে পারছো? তো এক পর্যায়ে দেখা যায় যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, একদম হৃদক্রিয়া একদম বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? এমনকি বিভিন্ন অন্যান্য যে ফাংশনগুলি আছে এগুলি সিস্টেম মানে দেহের যে মেজর ফাংশনিং সিস্টেম এগুলি কি ক্রিয়া বন্ধ হয়ে অথবা ফেলোর হয়ে কিন্তু মারা যায়, বুঝতে পারছো? তো এটা আমরা কিছু না, নিউজ যেটা প্রকাশ করছে এটাই সত্য, এটাই বাস্তব। তো আমি তখনও ওই নিউজটা প্রকাশ করার আগে ওর আপডেটটা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এটাই সত্য যে মদ পান কারণে অসুস্থ হয়ে যায় এবং অবশেষে মারা যায়, বুঝতে পারছো? দেখো যে আমাদের ধর্মে তোমার মদ পান করাকে হারাম করা হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু মদ পান করাকে হারাম করে দিয়েছে, এমনকি এটা একটা গুনাহ, বুঝতে পারছো? কবিরা গুনাহ। দেখো কিসের জন্য আল্লাহ তাআলা হারাম করলো, এটা নিশ্চয়ই ক্ষতিকার বিদায়ী, এমনকি এটাতে অকল্যাণ বিদায়ী কিন্তু এটা হারাম করা দিয়েছে আমাদের ধর্মে, ইসলাম ধর্ম মানে ইসলাম ধর্মে মদ পান করাকে এই কারণে আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন, হারাম করেছেন, বুঝতে পারছো? তো বিষয়টা হলো যে আমরা আসলে খুবই সুখত এরকম একটা মেধাবী প্রাণ আমাদের কাছ থেকে ঝরে গেল। এখন আজকে কন্টেন্টটা আমি এই আপডেটটা জানাবার মেইন উদ্দেশ্য লক্ষ্য হলো যে তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছো অথবা অন্যান্য যারা আছো যারা ভিডিওটা দেখতেছো,
এসব হারাম বস্তু থেকে অবশ্যই বিরত থাকবে, বুঝতে পারছো? আনন্দের বশত হোক, আড্ডার বশত হোক, বললো কিন্তু এসব অ্যালকোহলগুলি কি বন্ধু বান্ধবের সাথে পান করবে না, অথবা বারে গিয়ে কখনো পান করবে না, কোনো ক্রমেই না, বুঝতে পারছো? এটা তখন তুমি মদ পান করলে তুমি কি মাতাল হয়ে যাবে, বুঝছো? তোমার হ্যালুসিনেশন হবে, তোমার আরো তোমার অনেক মানে সমস্যা হবে। তুমি তখন ওই যখন তুমি মাতাল হয়ে যাবে, নিয়ন্ত্রণ রাখতে পারবে না, তখন অতিরিক্ত অবশ্যই পান করবা, বুঝছো না? তো তখন তো আর নিয়ন্ত্রণ তোমার উপর থাকবে না। তো এটার কারণেই এসব থেকে বিরত থাকবা। অন্যান্য যত আরাম বিষয়বস্তু আছে, এসব মদ পান করা থাকেও এমনকি আর অন্যান্য ইয়াগুলিতে আনন্দের বশত গিয়ে কিন্তু অবশেষে কি মৃত্যুর মুখে পড়ে ফেলবা, বুঝতে পারছো? অলরেডি কিন্তু এটা একটা নন্দিনী কিন্তু একটা প্রমাণ। তো অবশ্যই এটা আমরা চাই না কারো, আমরা ভবিষ্যতে আর চাই না যে কারো যেন এমন না হয় কারোর সাথে। তো এটাই ছিল, আপডেটটা জানিয়ে দিলাম, তোমাদেরকে সতর্ক করে দিলাম, এগুলো থেকে অবশ্যই অবশ্যই সাবধান থাকবা, বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।